মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। পাপিয়া ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বাড়ির কিছু কাজও করতে পারছি না, কেন আমার রান্নাঘর অনেকটা একটু দূরে আছে, আমাকে ভিজে ভিজে যেতে হবে। তাই বৃষ্টির দিনে আমি বাড়িতে কিভাবে কাজ করি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আর ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। প্লিজ ব্লগটা না টেনে তোমরা দেখো। চলো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, উঠে পড়েছে আমি, এই যে আমার মেয়েও উঠে পড়েছে। বাড়ির কিছু কাজ হয়নি, এখন বাজে 8:30। আমি হয়তো ভাবলাম বৃষ্টিটা কমলে আমি উঠে কাজ করবো, বৃষ্টিটা কমছে না, আরও জোরে আসে, মনে হচ্ছে আমাকে আজকে ভিজে ভিজে কাজ করতে হবে। চলো আমি বাড়ির কিছু এই বাড়ির কাজগুলো গুছিয়ে রাখি, তারপরে দেখছি কী করা যায়। মানে ভিজেই এই যে দেখো, এই বাড়ির কাজটা এই বাড়িটা ঝাড়িয়ে নিয়েছি। এইবারে আমি ওখানে যাবো, বৃষ্টিটা একটু কমেছে, এর মধ্যে যদি আমি কাজটা করে নিই তাহলে তো ভালো, নাহলে আবার যদি জোর আসে তখন আমাকে পুরো ভিজে দিতে হবে। কী বলবো, এরকম বৃষ্টি হয়েছে তো ঠান্ডা খুব ভালো, কিন্তু এরকম বৃষ্টি যদি এক নম্বরও মানে এক টানা যদি হতে থাকে 3-4 দিন, দেখতে তো আবার আমাদের বাড়ির পুরো জল ভরে যাবে। জানো, এরকম বৃষ্টি হয়েছে ভালো, আবার বেশি হলে না বাড়ির এত জিনিসপত্র কী হবে। ভগবানকে ডাকছি যেন এবছর যেন বন্যারা যেন না হয়। চলো কাজগুলো করি। দেখো, ব্রাশটা করছি, ব্রাশটা করে মুখটা ধুবো, ধুয়ে তারপরে তো উঠোন ঝাড় দেওয়া যাবে না, ভিজে আছে, ঝাড় দেওয়া যাবে না, ওই জন্য এ বাড়ির কাজ করবো, বাসনটা মাজবো। তা আমি তো একা, তো ফোনে ঠিক করে দেখাতেই পারছি না, কারণ আমার স্ট্যান্ডও নেই। ঠিক আছে, চলো আমি বাসনে মুখটা ধুই ভেজে ভেজে, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি আমি কী করে মানে একা ফোন করে বাড়ির কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কী বলতো, একটু বৃষ্টিটা কমেছে, সকালে যে পরিমাণে জোরে জোরে বৃষ্টি হয়েছিল এখন একটু কমেছে। এই ফাঁকে যদি আমি কাজটা যদি না সেরে নিই তাহলে আমার কপালে খুব কষ্ট আছে, জানো। চলো আমি আজকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেই। এই সময় বৃষ্টিটা কমেছে। তারপরে কী বলো, আমাদের মন্দির ধোয়া আছে, মন্দির ধুতে হবে, পুজো বাইরে ভিজে ভিজেই আমাদের ধুতে হবে। যদি বৃষ্টিটা কমে যায় তো ভালো। সকাল থেকে উঠেছি, খুব সুন্দর ওয়েদারটা, আজকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বেশ, এনারও কদিন এত গরম, সবার খুব কষ্ট হয়েছে বলো। আজ কালকের দিনে সব ভালো করে ঘুমিয়েছে, কেন কালকে সারা রাত তো বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টিটা হয়েছে বলে বেশ ভালো, কিন্তু কী বলতো, এক হাতে পুরো কাদা। আমাদের এখানে কী বলো তো, বোম্বাই রোডের ঢাল তো পুরো কাদা হয়ে যায় পুরো রাস্তা। এইটাই খারাপ, কোথাও বেরোতে পারবো না। দেখো, আমি ঘুরে ঘুরে দোকানটা যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, কি মজা। দেখো, বাইরের সব কাজ করা হয়ে গেছে, এবারে বাসনটা মাজবো, মেজে মেজে কাজ বের হয়ে যাবে, তারপরে স্নান করবো, পুজো করবো, করে রান্না করে আসছি। দেখো বন্ধুরা, বাড়ির কাজ শেষ করে ফেলেছি, দেখো ভিজে গেছি পুরো। আর চলো আমি স্নানটা করি, আর আমি যদি ভিজে এরকম থাকি তাহলে তো আমি
মাল পুরো একদম শেষ হয়ে যাব। চলো আমি স্নানটা করে আসি। মেয়ে ড্রয়িং করতে বসে গেছে। ওই যে কি ড্রয়িং করে, এই দেখো কি করছে কালারগুলো নিয়ে। ভিজে তো গেছি, স্নান করবো। মেয়েকে একটু খাইয়ে দিই, যে পরোটা সুজি কালকে রাত্রে বানিয়েছিলাম, ওকে খাইয়ে দিই। চল হাতে। দেখো ফ্রিজের মাছ আছে, মাছটাকে আমি বার করে রাখি। পুরো বরফ জমে গেছে মাছটা। এই ধর তো, ধর। যত ভাবি আমি দূরে থাকবো স্যার, তত বেশি যেন কাছে আসে। কবে বুঝবে তুমি এই মনের কথা, কবে বলবে ওগো ভালো। এই দেখো অনেকদিন পর আমি বৃষ্টিতে আজকে ভিজলাম, প্রথম বৃষ্টি। খুব ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে, ওই জন্য এখন স্নান করে নিয়েছি। এই যে বৃষ্টিতে ভিজেছিলাম প্রথমে স্নান করে নিয়েছি, নিয়ে এবারে মন্দিরটা ধুবো। চলো মন্দিরটা ধোয়া যাবে। স্নান করে নিয়েছি, সিঁদুর টিন্দুর পরে এবার আমি রান্নাঘরে যাব রান্না করতে। আর বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে, আমি আর ফোনটা নিয়ে যেতে পারবো না। আমি কালকের ওই টিফিন কিছু করিনি, কালকে সুজি বানিয়েছিলাম, 2টো সুজি খেয়ে নিয়েছি, আর কিছু খাবো না। বাইরে ফোনটা নিয়ে যেতে পারবো না, রান্নাঘরে প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো আমি রান্নাটা করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখে মানে শেয়ার করবো কি রান্না করেছি। চলো আমি রান্নাটা করি। দেখো একটা যে সবজি কেটে নিয়েছি, ঝিঙা কুমড়া কুমড়ো যে একটা সবজি হবে। এদিকে মাছ ভাজতে বসে দিয়েছি, মাছের তেল ঝাল করবো, ভাত বসে গেছে। আর এই মাছের ডিমটাকে একটু লেবু দিয়ে মাখা মাখা করবো। আর দেখো বৃষ্টিকালে, এই যে বৃষ্টির দিনে আমার মা ভাজতো, আমি চাল ছালা ভেজেছি, খাওয়া হবে। চলো রান্নাটা করে নেই, তারপরে তোমাদের সঙ্গে আমি সেখানে যাচ্ছি। বাইরেতেও খুব বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। দেখো আমার মায়ের ব্যাগের মধ্যে দিয়েছে। এই দেখো বৃষ্টির দিনে একটা পার্সেল চলে এসছে। চলো পার্সেলটা আনবক্সিং করা যাক। এই দেখো মিশোতে আমি একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম। দেখো রান্না করে যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এবং মাথাটা একটু টিপ টিপ করছে, কেন সকালে জলে ভিজেছি তো। ওই যে আমার মেয়ে দেখো আমার মাথাটা টিপে দিচ্ছে। লে বাবা লে সোনা তালে, এই দেখো আমার সোনা মেয়ে, দেখেছো? আর এদিকে আমার বড় মেয়ে, আমার মেয়ে এই যে দেখো বসে আছে। কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদাভাই এসেছে, স্নান করলে ভাত খাবো। টেপ টেপ মাথাটা টেপ, কি যন্ত্রণা হচ্ছে মাথাটা, কি আরাম। দেখো ভাত খেতে বসে গেছি। এই যে মাছের বিচের তরকারি, একটা সবজি করেছি, আর মাছের তরকারি। এই যে তোমাদের দাদার ভাত, এবার আমরা খেতে বসবো। চলো খেয়ে নিই। নে খা। সবাই ভাত খেয়ে চলে এসেছি, এই যে আমার মেয়েও খেয়ে চলে এসেছে। এবারে কি করতে হবে? হ্যাঁ এবারে ঘুমোবো। এখন বৃষ্টিটা একটু কম আছে, চলো একটু ঘুমিয়ে নেই, আবার বিকেলে উঠে বাড়ির কাজকর্ম গোছাতে হবে। তোমরা একটু রেস্ট নাও, আমিও একটু রেস্ট নিয়ে আবার বিকেলে ফিরছি। এই যে বন্ধুরা দেখো আমি বিকেলে উঠেছি, বিকেলে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সন্ধে হয়ে গেছে। চা খেয়ে নিয়েছি। এই দেখো মেয়ে দুপুরবেলা ভালো ঘুমোয়নি, ও ঘুমোচ্ছে এখন।
আমি এখন রান্না করতে যাব। চলো ভিডিওটা বেশি না বড় করে আমি এখানটায় আমার ব্লগটা শেষ করছি। আবার কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। চলো।